আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। বেশ কয়েকদিন হলো আমরা তেলের পাম্পে গিয়ে ঘুরে আসতেছি। আমরা না অকটেল পাচ্ছি না ডিজেল পাচ্ছি। মোটর সাইকেলের বিশাল লম্বা লাইন। দুপুর 12টা থেকে রাতের 11টা 12টা 2টা পর্যন্ত থাকতে হয়। তারপরে কতদিন তেল পাওয়া যায়, কতদিন পাওয়া যায় না। খুব কষ্টে একদিন আমরা মোটর সাইকেলের তেল পেয়েছিলাম, মাত্র 500 টাকা করে দিয়েছে। তারপরে একদিন গিয়ে আমরা ঘুরে এসেছিলাম, কিন্তু 2 দিন ডিজেল পাই নাই। তারপরে একজন বলল যে বাজারে একজনের কাছে তেল আছে, কিন্তু সে পরিচিত ছাড়া বিক্রি করে না। তো সেখানে একজন পরিচিত লোক ধরে তার থেকে আমরা কিছু তেল নিয়েছিলাম। আমরা 6 লিটার ডিজেল নিয়েছিলাম, 140 টাকা করে লিটার। সেখান থেকে 6 লিটার তেল নিয়ে এসে আজকে আমরা মিশিং জুড়েছি। তেল না পাওয়ার কারণে আমাদের জমিগুলো সেচ দেওয়া খুব কঠিন হয়ে গেছে। যারা কারেন্টের মোটর দিয়ে আমাদের জমিগুলো সেচে তারাও খুব বেশি পানি দেয় না। এজন্য আমরা আমাদের যেহেতু ডিপ আছে, এজন্য আমরা চেষ্টা করলাম যে নিজেদের ডিপে আমরা নিজেরাই মিশিং দিয়ে সেচবো। তো হুট করে এই সমস্যাগুলো হওয়ার কারণে আমরা তেল পাচ্ছি না। আমাদের ধানগুলো 2-1টি করে ফোলা শুরু হয়েছে। অল্প 2-1 দিনের মধ্যে আমাদের ধানগুলো একদম ফুলে ধানের শীষ বের হবে। এই সময় কিছু ঔষধ দিতে হয়, কারেন্ট পোকা এবং পাতা পচে যাওয়া বা বিভিন্ন রোগের জন্য কিছু ওষুধ দিতে হয়। সেই ওষুধগুলো আমরা দিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ ভালো জানে যে এই সংকট কবে কাটবে। আমাদের দাদাদের থেকে গল্প শুনেছি, কিছু হলে ওরা বলতো যে এমনি নাচো না বুড়ি, তারপর আবার ঢোলের বাড়ি, সে তো আরও নাচবেই। তা আমাদের বিষয়টা হচ্ছে সেরকম, এমনি সংকট, সেই সুযোগটা আরও কিছু কিছু ব্যবসায়ী আছে যারা হাতছাড়া করতে যাচ্ছে না। এজন্য তেলের দাম বৃদ্ধি করে বিক্রি করছে, কেউ কেউ আবার স্টক করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আসলে আমরা কৃষক মানুষ, আমাদের কিছু করার থাকে না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।